হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় প্রকাশ করা শিখব। আমরা গত ক্লাসে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করেছিলাম। আমরা জানি দশমিক সংখ্যা কোনগুলো। দশমিক সংখ্যা বলতে বুঝি যে 10টা ডিজিট আছে, মানে যেগুলোকে আমরা সংখ্যা প্রতীক বলি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যে সংখ্যা প্রতীকগুলো আছে, এই 10টা অঙ্ক দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয় সেই সকল সংখ্যাকে আমরা বলি দশমিক সংখ্যা। আর এই বাইনারি সংখ্যায় দুইটি অঙ্ক থাকে, সেটা হচ্ছে 0 আর 1। তাহলে 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যাগুলোকে বলা হয় বাইনারি সংখ্যা। যেহেতু বাইনারি সংখ্যায় মাত্র দুইটি অঙ্ক ব্যবহার হয়, এই জন্য আমরা বাইনারি সংখ্যাকে দুই ভিত্তিক সংখ্যা বলতে পারি। তাহলে দেখো আমরা কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই বাইনারি একটা সংখ্যা লিখি, 1 1 1 0 0 1। এখন এখানে একটা বাইনারি সংখ্যা লিখেছি। তাহলে বাইনারি সংখ্যা দেখো তো কি কি অঙ্ক আছে। অঙ্ক 0 আর 1, এই দুটো অঙ্ক দিয়ে কিন্তু একটা সংখ্যা হয়েছে। এই সংখ্যাটা আমরা বলি বাইনারি সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যাটা আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করব। দেখো কিভাবে প্রকাশ করতে পারি। তাহলে 1, এখানে যেহেতু 1 আছে আমরা এখানে 1 লিখবো, এই গুণ চিহ্ন দিলাম। যেহেতু এটা বাইনারি সংখ্যা আর বাইনারি সংখ্যার ভিত্তি থাকে 2, আমরা এই 2 লিখলাম। এখানে আমাদের সূত্র হচ্ছে 0 দিব, পাওয়ার থাকবে 0 সমান দিলাম। এরপরে এখানে 0 আছে, এখানে 0 লিখবো, 0 নিলাম, এখানে 0 লিখবো, গুণন দিলাম, আবার ভিত্তি 2। তাহলে 0 পরে আসতেছে 1। এরপরে আমরা এই 0 নিব, তাহলে এখানে 0 নিলাম, গুণন, আবার আমাদের ভিত্তি 2, পাওয়ার হয়ে গেল 2। এরপরে দেখো আবার 1 নিলাম, তাহলে এখানে 1 হবে, গুণন 2, পাওয়ার হচ্ছে 3। এখানে আবার 1 নিলাম, 1 গুণন 2, পাওয়ার হচ্ছে 4 হবে। এরপরে কি আসতেছে 1 নিলাম, গুণন 2, এরপর হচ্ছে 5। আমরা জিনিসটা বুঝি। দেখো আমাদের পাওয়ারগুলো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5 এরকমভাবে এক এক করে বাড়তেছে। আর এই দ্বিভিত্তিক অঙ্ক, এই অঙ্কগুলোকে আমরা দ্বিভিত্তিক অঙ্ক বলি বা বাইনারি অঙ্ক বলি। বাইনারি অঙ্ক যেহেতু 2 ভিত্তি থাকে, এজন্য 2 লেখা হয়। 2 এর পাওয়ার বলুন 0 দিব, 1 দিব, 2 দিব, 3 দিব, এভাবে করবো। এখানে 1 থাকলে 1 লিখবো, 0 হলে 0 লিখবো, মানে এগুলো যেখানে থাকবে আমরা সেই অনুসারে কাজ করবো। তখন হিসাব করি, 0 এর পাওয়ারে 2 এর পাওয়ারে যদি 0 হয়, 2 এর পাওয়ারে 0 এর মান হচ্ছে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। এরপরে 2 এর পাওয়ারে 1 করলে 2 হয়, 2 এর সাথে 0 গুণ করি 0 হয়। এরপরে 2 কে স্কয়ার করলে হয় 4, 4 এর সাথে যদি 0 গুণ করি 0 হয়ে যাবে। এই 2 কে কিউব করলে হয় 8, 8 এর সাথে 1 গুণ করলে হয় 8। আবার 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 4 করলে হয় 16, 16 এর সাথে যদি 1 গুণ করি 16 হচ্ছে। এরপরে 2 এর পাওয়ারে 5, 2 এর পাওয়ারে 5 করলে 32 হয়, 32 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 32 হয়ে গেল। এবার আমরা সবগুলো সংখ্যা যোগ করব। তাহলে 32 আর 16 হচ্ছে 48, আর একটা 49, এই হচ্ছে 49। তাহলে হচ্ছে এই 1 1 1 0 0 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, ভিত্তি হচ্ছে 2। আর এই বাইনারি সংখ্যার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 49। তাহলে আমরা এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় প্রকাশ করা শিখলাম। আমরা আর একটা অঙ্ক করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। 0 1 0 1 1 0 1। দেখো এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যায় প্রকাশ করব। তাহলে কিভাবে করতে পারি, এখান থেকে এইভাবে টান দেব। তাহলে আমরা প্রথম কি লিখব, এখানে যেহেতু 1 আছে এখানে 1 লিখব, গুণ চিহ্ন দেব, তাহলে 2 লিখব, পাওয়ার দেব 0। এরপরে 0, এখানে 0 নিলাম, গুণন 2 দিলাম, তাহলে 2 এর কত হবে, 0 এর পরে হয় 1 দিলাম। এবারে 1 নিবা, তাহলে এখানে 1 লিখব, গুণন 2, 2 এর পরে হচ্ছে 3। এবার এই 1 নিব আমরা, তাহলে 1 নিচ্ছি, তাহলে এখানে 1 আসবে, গুণন 2, তারপর হচ্ছে 4। এরপরে আমরা 0 নিব, তাহলে এখানে 0 দিলাম, গুণন 2 এর পর হচ্ছে 5। এই সবগুলো কিন্তু ভিত্তি আমাদের 2 থাকবে। আর পর 0 1 2 3, সরি এখানে একটু ভুলে গেছে, 2 হবে, এখানে আমাদের 3 হবে, আর এখানে হচ্ছে আমাদের 4 হবে। এরপরে আমরা 1 নেব, 1 যদি নিই তাহলে এখানে 1 হবে, গুণন 2 এর পরে
4 পারে 5 হলো। এরপরে আমরা 0 নিলাম গুণন 2 এর পাওয়ার হচ্ছে 6, 0 1 2 3 4 5 6 আমরা নিলাম। এখন হিসাব নিকেশ করতে হবে। তাহলে 0 পারে 2 এর পাওয়ার যদি আমরা 0 করি তাহলে মানটা কি জানি, 2 এর পাওয়ারে 0 করলে মানটা হয় 1, আর 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। এরপরে দেখো 2 এর পাওয়ারে 1 আছে, তাহলে 2 এর পাওয়ারে 1 মানে আমরা জানি 2, আর 2 এর সাথে যদি 0 গুণ করা যায় হয়ে যাবে 0। এরপরে 2 কে যদি স্কয়ার করি 4 হয়, 4 আর 1 গুণ করলে হয় 4। এরপর দেখো এই 2 কে যদি কিউব করা যায়, 2 কে কিউব করলে হয় 8, আর 8 এর সাথে 1 গুণ করলে হয় 8। এরপরে আছে 2 এর পাওয়ারে 4 করলে হয় 16, 16 এর সাথে গুণ করলে হয় 16 এর সাথে 0 গুণ করলে 16 হয়। এরপরে দেখো কি আছে 2 এর পাওয়ারে 5 মানে 32, 2 এর পাওয়ারে 5 করলে হয় 32 হয়, 32 এর সাথে গুণ করলে হয় 32। আর 2 এর পাওয়ারে 6 করলে হয় 64, 64 এর সাথে 0 গুণ করলে হয় 0। তাহলে কি আসতেছে দেখো 32, 32 আর 40, 32 আর 8 যোগ করলে হয় 40, 40 আর 4 44 আর 1 45। তাহলে এই যে এই সংখ্যাটা হচ্ছে এই 45 এর বাইনারি সংখ্যা, আর এই সংখ্যা এই দশমিক ভিত্তিক সংখ্যা হচ্ছে 45। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 0 1 0 1 1 0 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। যেহেতু এখানে দুইটা শুধু অঙ্ক আছে এই জন্য আমরা 2 ব্যবহার করি। আর এইটা আমরা 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করে পেয়েছি 45। যেহেতু দশমিক সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা, এই জন্য আমরা ভিত্তি দিব 10। তাহলে আজকের ক্লাসে আশা করি তোমরা এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা বের করতে পারবে। আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই ক্লাসটারে অধিক পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে এই ক্লাসটা যেন সবার কাছে পৌঁছে যায়, এই জন্য তোমরা অধিক পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবে। আর সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে।